হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমার আন্তরিকের আনন্দিত জয়গুরু। আমি সুমিতা আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই আজকে ভাবলাম যে বছরের প্রথম দিনটি একটু হেলদি ওয়েতে স্টার্ট করা যাক, তারপরে বাদবাকি বছরের দিনগুলো যেভাবে যাক কথা নিয়ে আমরা বলে থাকি না, বছরের প্রথম দিনটা আমরা যেভাবে কাটাবো সেভাবে সারা বছর কাটবে। তাই একটু হেলদি ওয়েতে স্টার্ট করার জন্য চলে এসেছি কামাখ্যা পাহাড়ে। একটু হাঁটবো আজকে সকাল সকাল। তো দেখতে পাচ্ছেন তো কুয়াশায় ভরপুর, কিন্তু এই কি খানিকটা এগোতেই দেখলাম আকাশ পুরো পরিষ্কার, রোদ। প্রকৃতির এই রূপ সত্যি মনোমুগ্ধকর, অনেক ভালো লাগছিল দেখে। দেখতে পাচ্ছেন তো এখনও সবাই দৌড়চ্ছে, হাঁটছে, তাই আমরাও কোথায় ভিন্ন থাকতাম। কিন্তু যেমনটা ভেবেছিলাম না, অ্যাকচুয়ালিতে খানিকটা যাওয়ার পরে তেমনটা হয়নি। যেহেতু আজকে বছরের প্রথম দিন, তাই অনেকটাই ভিড় ছিল। দেখতে পাচ্ছেন তো গাড়ির ভিড় এখান থেকে শুরু হয়ে গেছে। আমরা এই জায়গাটার মধ্যে এসে দাঁড়াই, প্রায় ভাগে আমরা এসে থাকি হাঁটার জন্যে। কি জ্যাম আজকে! ভেবেছিলাম যে আজকে 5 জানুয়ারি একটু মা কামাখ্যা মন্দিরে, যেটা এই উঁচা জায়গাটাতে গিয়ে একটু হাঁটাচলা করব। ফার্স্ট ডে, ফার্স্ট ইয়ার, মানে প্রথম বছরের ফার্স্ট দিনে প্রায় এসে থাকি। ইচ্ছা করেছিল আজকে এখানে হাঁটবো, মানে দৌড়াবো, উপরে যাবো নামবো। কিন্তু এসে দেখি যে এখানে কমসে কম 1000-এর উপরে গাড়ি পার্কিং করা আছে, আমাদের গাড়ি রাখার জায়গা নেই। এত পাবলিক এসছে, এত বললো কমসে কম এই মানে তলায় থেকে উপর পর্যন্ত কমসে কম 2000 উপরে গাড়ি আছে। ভাবো 2000 করে যদি গাড়ি হয়, একটা গাড়িতে যদি 5 জন করে 4 জন করে থাকে, তাহলে ভাবো কামাখ্যা মন্দিরে কত ভিড় হয়েছে। তাহলে তো বুঝে যাও আজকে কত মানুষ হতে পারে, কত হাজার মানুষ হবে। উপায় নেই, রিটার্ন করতে না পারতে এখন গাড়ি রিটার্ন করে আবার বাড়ির দিকে যাচ্ছি। উপায় নেই আর, উপায় আবেলো। রোদটা ভালো লাগছে, গাড়ি বের করতে পারি। পার্কিং হলো ফাইনালি। এখন যাব, দেখি যদি পারা যায়, সম্ভব যদি হয় তাহলে। পার্কিং করতে যাবে না, আমার থেকে শিখতে লাগে, ট্রেনিং দেবো আমি। পার মান্থ 1 লাখ রুপিস। এত কম দামে এতটা জ্যাম দেখে না ভাবতেই পারিনি যে আজকে এখানে হাঁটতে পারবো বা দৌড়োতে পারবো, ভাবতেই পারিনি সত্যি। কিন্তু বছরের প্রথম দিন একটি ইচ্ছা করেছি, সেটা পুরো না করলে হয় বলেন তো? তাই একটু দৌড়চ্ছি, একটু হাঁটছি, ভীষণ ভালো লাগছে। পাহাড় যেহেতু, চারপাশটা দেখতে অনেক ভালো লাগছে। আমার মতো কারা কারা আছেন যারা পাহাড়ে এসে হাঁটতে ভালোবাসেন, আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। একজন ট্রাফিক ক্লিয়ার করতে ব্যস্ত। দৌড়াতে দৌড়াতে কামাখ্যা মন্দির পৌঁছে গেছি। তো বছরের প্রথম দিনের প্রথম কাজ তো যেমন তেমন করে কমপ্লিট করলাম। এখন সোজা চলে যাব বাড়িতে। বাড়িতে এসে চান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, আজকে যেহেতু বৃহস্পতিবার। আর যখন আমার কাছে ফুল ভর্তি থাকে, আমি ঠাকুর পুজো দিতে যে এত ভালোবাসি কী যে বলবো। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। ঠাকুর পুজো দিয়ে এখন আরও একটি কাজ আছে, যার জন্য আবার তৈরি হয়ে নিয়েছি। এখন সোজা চলে যাব সৎসঙ্গে। আজকে বছরের প্রথম দিন একটি সৎসঙ্গ রয়েছে, সৎসঙ্গ অ্যাটেন্ড না করলে হয় বলেন তো? তাই চলে এসেছি সৎসঙ্গের জায়গাতে। বাট সৎসঙ্গের জায়গাতে পৌঁছানো আজকে মোটেও ইজি ছিল না, অনেক টাফ ছিল। প্রথম দিন সৎসঙ্গ করতে আসলাম, যে রাস্তা ছিল অনেকটা হেঁটে আসার পর বুঝতে পারলাম ওই যে নিচে মন্দিরটা দেখা যাচ্ছে না, সেখানে হচ্ছে সৎসঙ্গ। আজকে যে কি হয়েছে বুঝতে পারছি না, সকাল থেকে শুধু পাহাড় বাইছি আর নামছি। এই সিঁড়িগুলো দিয়ে আমাকে নামতে হবে, এতক্ষণ পাহাড় বেয়ে উঠলাম। আজকে যে সৎসঙ্গ হচ্ছে সেই জায়গাটি হলো বোমচণ্ডী মন্দিরে। সিঁড়িগুলো যেই খাড়া খাড়া ছিল না, অনেক কষ্ট হয়েছে নামতে এবং উঠতে।
সত্ত্বেও। যাই হোক, বছর প্রথম দিন সৎসঙ্গ তো অ্যাটেন্ড করতে হবে, তাই পৌঁছে গেলাম সৎসঙ্গে। খুব সুন্দর করে বাইরের দিকটা ডেকোরেশন করা হয়েছে। এখানে আছে সৎসঙ্গ। ঈশ্বর পূজা করু আহা মন্দিরে মন্দিরে, মন্দিরে মন্দিরে পূজা, শহরে নগরে নগরে। হরি বল হরি বল হরি বল হরি বল। তো সৎসঙ্গ তো শেষ হয়ে গেল, ঠাকুর প্রণাম করে সবাইকে জয়গুরু জানিয়ে সোজা চলে এসেছি প্রসাদ খাবার জন্য। খুব খেতে পেয়েছিল। তো আজকের পরিবেশটা সত্যি অসাধারণ ছিল। পাহাড়ে যদিও উঠতে একটু কষ্ট হয়, বাট সেখানের পরিবেশ সত্যি অসাধারণ থাকে। এমন মনে হচ্ছে যেন আমরা পাহাড়ে জঙ্গলের মাঝে পিকনিক করছি সবাই মিলে বছরের প্রথম দিন। তো আজকে না প্রসাদে অনেক কিছুই ছিল, পুরি, ভাত, আলুর দম, মাশরুম, ডাল, পকোড়া সব কিছু ছিল। তো আমি পুরি, আলুর দম, মাশরুম এসব দেখিয়েছি, ভাতটা আমি খাইনি। তো খাবার দাবারের পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গেল। যা খেয়েছি তা হজম হবেই আজকে। বাড়ি তো চলে যাব করে রওনা দিয়েছি, কিন্তু বাড়ি আমার যাওয়া হবে না এখনই, কারণ এখানে ছিল আমার স্টুডেন্ট জ্যোতির বাড়ি। ওর বাড়িতে আমার কোনো দিনও আসা হয়নি। আজকে ওর মা যখন আমাকে সৎসঙ্গে দেখলেন, আমাকে বললেন যে ম্যাম আজকে আপনি বাড়িতে যাবেন, কোনো দিনও আসেননি। সত্যি আমার ওদের বাড়িতে কোনো দিনও আসা হয়নি, এই প্রথম আসা এত বছরে। এবং ওদের বাড়িতে এসে কিছু সময় কাটালাম, এবং ওদের বাড়ির কারিপাত্তা গাছেতে কিছু কারি লিভস আমি পেরে বাড়িতে নিয়ে যাচ্ছে। আমার মার ভীষণ প্রিয়, জানি না উনি খুব ভালোবাসেন। তো যাই হোক, ওর সাথে অনেক ভালো সময় কাটালাম। তো বছরের এই প্রথম দিনটি সবার সাথে সত্যি অনেক আনন্দে কাটালাম, ভীষণ ভালো লাগলো। আপনাদের সকলের আজকের এই ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন, কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। তো চলুন আবার দেখা হচ্ছে, বাই।